নিষিদ্ধ জিনিসের প্রতি নাকি মানুষের সবসময় আকর্ষণ। বইয়ের ক্ষেত্রেও তাই। কোনো বই নিষিদ্ধ বা সমালোচিত হলে তার চাহিদা রীতিমতো বেড়ে যায় কয়েক গুণ। বিক্রেতারাও এই সুযোগে চড়া দামে সেগুলো বিক্রিও করেন। বিশ্বের ইতিহাসে 1557 সালে প্রথম কোনো বই বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় খ্রিস্টান ক্যাথলিক মতের সঙ্গে অমিল থাকায় তৎকালীন পোপ বেশ কিছু বই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এর মধ্যে অবশ্য কয়েকটি বৈজ্ঞানিক বইও ছিল। এরপর থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কয়েকশো বই নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন কারণে। কোনোটা নিষিদ্ধ করা হয়েছে ধর্মের কারণে, কোনোটা রাজনৈতিক কিংবা কোনোটা ভায়োলেন্সের বা অশ্লীলতার দায়ে। কিন্তু এমনও কিছু বই রয়েছে যেগুলো আসলে এর কোনো কারণের মধ্যেই পড়ে না, তারপরও সেগুলো বিভিন্ন দেশে প্রকাশনা বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই রকম নিষিদ্ধ হওয়া কয়েকটি জনপ্রিয় বইয়ের কথা জানাবো আপনাদেরকে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2001 সালের ঘটনা। যুক্তরাষ্ট্রের লুইসটনে বিক্ষুব্ধ একদল অভিভাবক একজোট হয়ে রাস্তায় নামেন। তাদের চোখে বাজে কিছু বই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। তাদের দাবি এই বইগুলো শিশু কিশোরদের সহিংস হতে, জাদুবিদ্যা আর শয়তানি শেখাচ্ছে। অবশ্য বইগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার আগেই ফায়ার সার্ভিস কর্মীরা সেগুলো উদ্ধার করেন। পরে বিক্ষুব্ধ অভিভাবকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, এই বইগুলো ছিল হ্যারি পটার সিরিজের। জে.কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ সারা বিশ্বে শিশু কিশোরদের কাছে জনপ্রিয়। ছোটদের জন্য জাদুমন্তর দৈত্যদানব নিয়ে রূপকথার মতো কাল্পনিক এক আজব জগৎ তৈরি করেছিলেন লেখিকা। এইসব বিষয়ে স্কুল শিক্ষক ও অভিভাবকদের মূল আপত্তির কারণ। তাছাড়া সিরিজের মূল চরিত্রগুলো বয়সে ছোট কিন্তু বুদ্ধিমান, এমনকি তাদের বুদ্ধি অনেক সময় বড়দেরকেও ছাড়িয়ে গেছে। এইসব কারণে সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে অভিযোগের অন্ত নেই শিক্ষক আর অভিভাবকদের। এই কারণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের স্কুলে নিষিদ্ধ করা হয়েছিল হ্যারি পটার সিরিজের বইগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তখন বিশ্বজয়ের নেশায় উন্মাদ। ইউরোপের দেশগুলোতে একের পর এক অভিযান চালিয়ে তা দখল করে নিচ্ছিলেন। অমানবিক নির্যাতনের ভয়ে দিশারা হয়ে ইহুদি তখন পালিয়ে বেড়াচ্ছিল। এই সময় নেদারল্যান্ডসের এক পরিবার নাজি সেনাদের ভয়ে টানা 2 বছর একটি বাড়িতে লুকিয়েছিল। এই সময় অ্যানি ফাঙ্কার নামে এই পরিবারের ছোট্ট এক মেয়ে সময় কাটানোর জন্য ডায়েরি লিখছিল। যুদ্ধের পর সেই ডায়েরিটি বই আকারে প্রকাশিত হয়। দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল নামের বইটি বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। অথচ বইটি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে একসময় নিষিদ্ধ করা হয়েছিল। তাদের অভিযোগ ছিল এটিতে অ্যান্টিসেমিজম এবং নাজি সেনাদের ধ্বংসযজ্ঞের বর্ণনা রয়েছে, যা শিশু কিশোরদের জন্য উপযোগী নয়। এই বই তাদের কোমল অনুভূতিতে আঘাত হানতে পারে। দুষ্টের শিরোমণি টম সয়ারের কথা হয়তো অনেকেরই জানা। সবসময় সমস্যা তৈরি করতে ওস্তাদ টম। ইচ্ছে হলে রাত বিরাতে বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। ডাকাতের দল গড়তে গভীর রাতে মিটিং করে, ডাকাতির চেষ্টাও করে সে। শাস্তির তোয়াক্কা না করে পাজি স্কুল শিক্ষকদের শায়েস্তা করতে পিছপাও হয় না। পাশাপাশি বুদ্ধির ঝিলুকও দেখা যায় টমের মধ্যে। এইসব কারণেই 1876 সালে প্রকাশিত মার্ক টোয়েনের এই বইটি শিশু কিশোরদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। কিন্তু ঠিক একই কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কলোরাডো অঙ্গরাজ্যের লাইব্রেরিগুলোতে এই বইটি নিষিদ্ধ হয়েছিল। তাদের অভিযোগ টম এক বিতর্কিত চরিত্র। এই বই পড়ে শিশু কিশোররা অবদ্ধতা আর দুষ্টুমি ছাড়া আর কিছু শিখতে পারবে না। 1884 সালে প্রকাশিত মার্ক টোয়েনের আরেকটি জনপ্রিয় উপন্যাস হাকলবেরি ফিন। টম সয়ারের বন্ধু হাকল ফিন মাতাল পিতার কবল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়েছিল হাক। সঙ্গে ছিল নিগ্রোদাস জিম। তার উদ্দেশ্য ছিল নদীপথে আমেরিকা পার হয়ে অন্য কোনো আরব দেশে চলে যাবে, যেখানে নিগ্রোরা দাস হিসাবে নয়, অন্যান্য মানুষের মতোই সম্মান নিয়ে বাঁচতে পারে। আর এই কারণেই 1825 সালে বইটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছিল। আরেকটি কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়, বইটিতে প্রচুর অকাথ্য শব্দ আছে, যা শিশু কিশোরদের জন্য অনুপযোগী। এমনকি বইটি বস্তিবাসীর উপযোগী বলেও মত দেন তারা। 1852 সালে প্রকাশিত আঙ্কল টমস কেবিল প্রকাশের পরপরই বিতর্কিত হয়ে ওঠে, কারণ বইটি সেই সময় যুক্তরাষ্ট্রে প্রচলিত দাসপ্রথার ভিত্তি নড়িয়ে দিয়েছিল। বিপরীতে তৈরি করেছিল একটি মানবিক আবেদন।
বইটি প্রকাশের পর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সঙ্গে একবার লেখক হ্যারিয়েট স্টোনের দেখাও হয়েছিল। যুক্তরাষ্ট্রের সাংঘাতিক গৃহযুদ্ধের দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট স্টোকে বলেছিলেন, আপনার বইয়ের কারণেই আজ এই যুদ্ধ বেঁধেছে। তবে বইটি নিষিদ্ধ করার কারণস্বরূপ ভাষার ব্যবহারকে দায়ী করা হয়। ছোটবেলায় গ্রিম ব্রাদার্সের রূপকথা পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। জার্মানির দুই ভাই জ্যাকব গ্রিম ও উইলহ্যাম গ্রিমের রূপকথা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়। তবে এখন তাদের যেসব রূপকথা আমরা পড়ি বা বড়দের মুখে শুনি, সেগুলো ছোটদের উপযোগী করতে অনেকবার ছুরিকাছি চালানো হয়েছে বলে শোনা যায়। তাদের লেখা আসল রূপকথাগুলোতে অনেক রক্তারক্তির কাণ্ড আর আপত্তিকর বিষয় ছিল। এছাড়া অধিকাংশ রূপকথাই ছিল বিয়োগান্তক। এইসব কারণেই একসময় অভিভাবকদের চিন্তার কারণ হয়েছিল গ্রিম ভাইদের রূপকথা। তাই 1800 সালে প্রকাশিত দ্য কমপ্লিট ফেয়ারি টেলস অব দ্য গ্রিম ব্রাদার্স বইটি নিষিদ্ধ করা হয়েছিল অনেক দেশে। শিশু কিশোরদের জন্য ব্রিটিশ আঁকিয়ে মার্টিন হ্যান্ডফোর্ডের অনবদ্য সৃষ্টি ওয়াল্ডো সিরিজের বইয়ের পাতায় পাতায় রঙিন ছবিতে ভরা থাকত। আর তার ভেতরে মার্টিনের সৃষ্ট ওয়াল্ডো চরিত্রটি বিভিন্ন লোকের ভিড়ে লুকিয়ে থাকে। সেখান থেকেই ওয়াল্ডোকে খুঁজে বের করার দায় দায়িত্ব পাঠকদের। শিশু কিশোরদের কাছে দারুণ জনপ্রিয় পেয়েছিল সিরিজটি। সারা বিশ্বের জনপ্রিয়তার কারণে পরবর্তী সময় এটি নিয়ে টিভি সিরিজও নির্মাণ করা হয়। কিন্তু এই নির্দোষ সিরিজও নোংরামির অভিযোগে যুক্তরাষ্ট্রের মিশিগান ও নিউ ইয়র্কে নিষিদ্ধ করা হয়। বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনীর মার্কিন লেখক রে ব্র্যাডবেরির উপন্যাস ফরেনহাইট 451 প্রকাশিত হয় 1953 সালে। জনশ্রুতি আছে তিনি একটি লাইব্রেরির পাতাল ঘরে বসে কোনো বিরতি না নিয়ে একটানা বইটি লিখেছিলেন। কিন্তু তার স্বাদের বইটি প্রকাশের পর দারুণ সমালোচনার মুখে পড়ে। প্রতিক্রিয়া হিসেবে স্কুলের লাইব্রেরিতে বইটি নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে 1967 সালে বইটির প্রকাশক ব্র্যাডবেরিকে না জেনে অনেক অংশ কাটছাঁট করে পুনরায় প্রকাশ করা হয়, যাতে সমালোচনা এড়িয়ে স্কুল লাইব্রেরিতে বইটি সহজেই স্থান করে নিতে পারে। ব্র্যাডবেরি তা জানার পর বাদ দেওয়া অংশগুলোকে আবারও সংযোজন করে প্রকাশ করে। এই কারণে 1999 সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপির একটি স্কুলে বইটি আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। নিত্য নতুন রোমাঞ্চকর সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।